আসসালামু আলাইকুম, স্বাগতম। আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের কোটা আন্দোলন। কোটা আন্দোলন ছিল একটি উল্লেখযোগ্য সামাজিক রাজনৈতিক আন্দোলন যা বাংলাদেশের তরুণ সমাজে বড় ধরনের পরিবর্তনের সূচনা করে। এই ভিডিওতে আমরা কোটা আন্দোলনের পটভূমি, কারণ, প্রভাব এবং ফলাফল নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। আন্দোলনের সূচনা কিভাবে হয়েছিল? কোটা আন্দোলনের সূচনা হয় 2018 সালে। বাংলাদেশের সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি সংস্কার দাবি জানিয়ে এই আন্দোলন শুরু হয়। তৎকালীন পদ্ধতিতে সরকারি চাকরিতে 56% পদ বিভিন্ন কোটার জন্য সংরক্ষিত ছিল, যার মধ্যে মুক্তিযুদ্ধ কোটা, নারী কোটা, পোষ্য কোটা, ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা এবং প্রতিবন্ধী কোটা উল্লেখযোগ্য। এই আন্দোলনের কারণটা কি? এই আন্দোলনের প্রধান কারণ ছিল কোটা পদ্ধতির অসামঞ্জস্যতা এবং এর মাধ্যমে মেধাবীদের বঞ্চনা। শিক্ষার্থীরা দাবি করে যে কোটা পদ্ধতির কারণে মেধাবীরা সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। তারা দাবি জানায় যে কোটা পদ্ধতিতে 56% থেকে কমিয়ে 10% নিয়ে আসা হোক এবং বাকি 90% পদ মেধার ভিত্তিতে পূরণ করা হোক। আন্দোলনের প্রধান ঘটনাবলী। আন্দোলন শুরু হয় 2018 সালের ফেব্রুয়ারি মাসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথমে এই আন্দোলন শুরু করে, যা দ্রুত সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছড়িয়ে পড়ে। এপ্রিলে আন্দোলনকারীরা ঢাকার রাজপথে বিশাল সমাবেশ করে এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। বেশ কয়েকজন শিক্ষার্থীরা আহত হয় এবং অনেককে গ্রেপ্তার করা হয়। সরকারের প্রতিক্রিয়া কি ছিল এই বিষয়ে? প্রথম দিকে সরকার এই আন্দোলনকে উপেক্ষা করার চেষ্টা করে, কিন্তু শিক্ষার্থীদের অব্যাহত আন্দোলন ও চাপের মুখে সরকার কোটা পদ্ধতি সংস্কারের প্রতিশ্রুতি দেয়। পরবর্তী শেখ হাসিনা সংসদে ঘোষণা দেন যে কোটা পদ্ধতি বাতিল করা হবে। এরপর সরকারি কমিটি গঠন করা হয় কোটা পদ্ধতি পরিচালনার জন্য। আন্দোলনের ফলাফল। আন্দোলনের ফলে সরকার কোটা পদ্ধতি সংস্কার করতে বাধ্য হয়। 2018 সালের অক্টোবরে সরকার ঘোষণা করে যে প্রথম ও তৃতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করা হবে, তবে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরিতে কোটা বজায় রাখা হয়। এর প্রভাব এবং মূল্যায়ন। আমরা যদি গত 2018 সালের আন্দোলনের প্রভাব নিয়ে কথা বলতে চাই, তাহলে বলবো এর প্রভাব মোটামুটি ভালোই ছিল। কারণ গণ অধিকার পরিষদ নামের একটি সংগঠনের যাত্রা শুরু হয় এই আন্দোলনের মাধ্যমেই, এবং যার নেতৃত্ব দিচ্ছেন ভিপি নূর এবং রাশেদ, এবং ওনারা আমাদের মতামত কিংবা জনগণের কিছু মতামত সরকারের উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন। কিন্তু গত সপ্তাহের এই আন্দোলনের প্রভাব মূল্যায়ন করার সময় এখন চূড়ান্তভাবে হয়নি। গতকাল পর্যন্ত এই আন্দোলনের বিস্তার ব্যাপক ছিল। 6 জন শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন। আবু সাঈদ বা অন্যরা পুলিশের এবং ছাত্রলীগের মাস্তান বাহিনী দ্বারা হত্যার শিকার হয়েছেন। যেহেতু শেখ হাসিনা 15 বছর থেকে ক্ষমতায় আছেন, উনি নিজের মতো করেই দেশ শাসন করে যাচ্ছেন। কে ছাত্র কে মানুষ এইসব বিষয় ওনার কাছে কোনো মুখ্য বিষয় নয়। তাই ছাত্রদের গুরুত্বপূর্ণ মন্তব্য করতে উনি পিছপা হচ্ছেন না। আর অনেক পেশাদারী ছাত্রলীগ একই কাজ করে যাচ্ছে গত 15 বছর ধরে, এবং ঠিকই একই কাজ করলে গতকাল পর্যন্ত অস্ত্র ও লাঠি শতাংশ নির্যাতন চালিয়ে সাধারণ লাঠি দিয়ে দেয়। আর কতদিন ছাত্র-ছাত্রীরা এই মানুষের এই নির্যাতন সহ্য করতে হবে মাত্র শেখ হাসিনাই ভালো জানেন। অনেকেই আবার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এর পক্ষে এবং বিপক্ষে কথা বলে যাচ্ছেন। কিন্তু এই বিষয়গুলো কিন্তু ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে কোনোভাবেই সংস্কার করা সম্ভব হবে না, যদি না প্রশাসনিকভাবে কোনো পরিবর্তন না আনা হয়। আর শেখ হাসিনা একটু আগে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, এবং ওনার ভাষণ ঠিক সেই আগের মতোই। উনি বলতে চাচ্ছেন এই আন্দোলনটা হচ্ছে বিএনপি জামাত সমর্থন পুষ্ট, কিন্তু উনি সাধারণ ছাত্রছাত্রীর কথা একেবারে বেমরম বলে যাচ্ছেন। এই বয়সে ওনার পক্ষে এইসব বিষয় নিয়ে কথা বলাই আসলে যুক্তিযুক্ত না। কিন্তু উনি 15 বছর থেকে সেই একই কাজ একইভাবে করে যাচ্ছেন, এবং এই মাস্তান বাহিনীর সম্রাজ্ঞী হয়ে যাচ্ছেন। আমি আশা রাখবো উনি ওনার বিবেক বুঝ খুব তাড়াতাড়ি ফিরে পাবেন। এই ছিল বাংলাদেশের কোটা আন্দোলন নিয়ে আমাদের আলোচনা। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য তথ্যবহুল ও উপকারী হয়েছে। আর গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শুনতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।